সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর গণিত এর এক্সারসাইজ 4 ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এর কোশ্চেন নম্বর হচ্ছে 2। তাহলে দেখো এখানে 2 নম্বর কোশ্চেনে দেওয়া আছে জেবিন তার বন্ধুর সঙ্গে ব্যবসার শেয়ার থেকে 6 মাসে 23,000 টাকা মুনাফা পেল। মুনাফার হার 8% হলে ওই ব্যবসায় জেবিনের মূলধন কত? তাহলে লিখি, দেওয়া আছে বা এখানে, তাহলে লিখি নম্বর প্রথমে 2। দেখো এখানে লিখি, এখানে অথবা প্রশ্ন থেকে প্রাপ্ত আমরা এভাবেও লিখতে পারি, প্রশ্ন থেকে পাই, প্রশ্ন হতে পাই বা প্রাপ্ত কি পাই সেটা লিখি এখানে, অথবা এখানে লিখব। আমরা কম কথায় শেষ করব, তাই এখানে দেখো 6 মাসে, প্রথমে 6 মাস অর্থাৎ সময় লিখি, সময়কে এন দ্বারা প্রকাশ করা হয়। এন ইকুয়াল হচ্ছে 6 মাস ইকুয়াল, এটা বছর হিসেবে লিখলে হাফ বছর অর্থাৎ 1/2 বছর। এরপর কি দেওয়া এখানে 23,000 টাকা মুনাফা, অর্থাৎ মুনাফা লিখি, মুনাফাকে প্রকাশ করা হয় আই দ্বারা। আই হচ্ছে সরল মুনাফা বা মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয়। এখানে আমরা সরল মুনাফাও লিখতে পারি বা মুনাফা আই। এখানে আই ইকুয়াল কত? 23,000 টাকা। এরপর দেখো এখানে মুনাফার হার লিখি, মুনাফার হার কে আর দ্বারা প্রকাশ করা হয়। এখানে দেওয়া কত? 8%। 8% ইকুয়াল আমরা 8/100 লিখতে পারি। বের করতে হবে কি দেখো, ওই ব্যবসায় জেবিনের মূলধন কত কি বের করতে হবে জেবিনের মূলধন বা মূলধন লিখে রাখি। জেবিনের মূলধন না লিখে সংক্ষিপ্ত যেহেতু লিখবো, মূলধনকে পি দ্বারা প্রকাশ করা হয়, পি ইকুয়াল ওয়াট, এটা আমরা বের করব। এখন লিখি, আমরা জানি আই ইকুয়াল পি এন আর, বা লিখি মান বসাবো, সূত্রতেই মান বসিয়ে দেবো। এখানে আই হচ্ছে সরল মুনাফা বা মুনাফা, এখানে কত টাকা দেওয়া আছে? 23,000 টাকা ইকুয়াল আই এর মান বসিয়েছি, পি হচ্ছে মূলধন, এর কোনো মান নেই, এটা বের হবে, ইন্টু এন হচ্ছে সময়, এখানে সময় হচ্ছে হাফ বছর, ইন্টু আর হচ্ছে মুনাফার হার, এখানে 8/100 এটা। এখন দেখো এখানে কি পেতে পারি আমরা, এখানে আমরা এই 2 দিয়ে 8কে ভাগ করতে পারি, মানে 2 দিয়ে 8কে ভাগ করলে এখানে ভাগফল 4 হবে। 4 দিয়ে এটাকে ভাগ করি, এখানে 1, এখানে কত? 25, অর্থাৎ 4×25 100 হলো, এটা হলো। তাহলে এখানে আমরা কি পাই সেটা লিখি, এখানে বা এখানে 23,000 ইকুয়াল, এখানে আমরা গুণ করি, যেহেতু পি হচ্ছে লব, সুতরাং এই লবের সাথে গুণ হবে, অর্থাৎ পি বাই এখানে 25, এটা হলো। এখন পি এর মান বের করবো, আর গুণন করি, তাহলে কি হবে? যেহেতু পি এর মান বের করবো, সুতরাং পি এই লেফট সাইডে নিয়ে আসবো। এখানে এটা হচ্ছে লব, 23,000 হচ্ছে লব, এর হর হচ্ছে 1, তাহলে পি দিয়ে 1কে গুণ করলে পি হবে ইকুয়াল, এখানে 23,000কে 25 দিয়ে গুণ, এটা হবে। আমরা কি করেছি? আর গুণন বা বজ্র গুণন করেছি, তাহলে এটা এখানে লিখতে পারি বজ্র গুণন করে, এটা আমরা সাইড নোটে লিখে দিলাম বজ্র গুণন করে। এখন এটার সাথে এটা গুণ করি, কত হয় দেখো, এই যে 3টে শূন্য, এই 3টে শূন্য প্রথমে লিখে দেই। এখন 25-এর সাথে 23 গুণ করি, অর্থাৎ 25-এর সাথে 23 গুণ করি, কত হবে দেখো, আমরা সরাসরি করি 3×25 75 হবে, একটা অঙ্ক বাদ দিই, একটা অঙ্ক দিয়ে যখন গুণ করছি গুণকের, এখন আবার 2 দিয়ে গুণ করি, 25-এর সাথে 2 গুণ করলে 50 হবে। এখন এখানে কত হবে, যোগ করি আমরা, 575 হলো। তাহলে এখানে 3টে শূন্য লিখেছি, এখন 575 লিখব, অর্থাৎ এখানে কত হলো? 5,75,000, এখানে এটা আছে টাকা। তাহলে আমরা উত্তরে কি লিখব? অতএব জেবিনের মূলধন, এখানে লিখে দিই উত্তর, অতএব জেবিনের মূলধন কত টাকা? 5,75,000 টাকা, এটা হচ্ছে উত্তর। এরপর দেখো বিকল্প নিয়ম, সুতরাং বিকল্প নিয়ম, তাই এখানে বিকল্প লিখি। এখানে কি দেওয়া আছে সেটা দেখো। প্রথমে এখানে 8% হার, কিসের হার? মুনাফার হার। তাহলে 8% মুনাফার হার 8% এখানে হলে, বা 8% মুনাফা হলে
এভাবে লিখি, বা এখানে যা লেখা আছে সেভাবে লিখতে পারি আমরা। মুনাফার হার 8% হলে, তাহলে এখান থেকে 8% আমরা কি বুঝি? পার্সেন্ট অর্থাৎ 100, পার্সেন্ট হচ্ছে 100, 1/100 হয়, তাহলে এখানে 8%, 8/100, তাহলে কি বলতে পারি আমরা? 100 টাকায় এক বছরে মুনাফা কত? 8 টাকা। দেখো এটা থেকে আমরা কি পাই? 100 টাকায় এক বছরে বা এক বছরের মুনাফা, বছরের লিখি মুনাফা 8 টাকা। দেখো এখানে এই 8% থেকে আমরা এটা পেলাম 100 টাকা এবং 8 টাকা। 8 টাকা কি মুনাফা, 100 টাকা কি? এটা মূলধন, অর্থাৎ এটা আসল। তাহলে আমাদের এখানে বের করতে বলছে কি? মূলধন বের করতে বলছে বা আসল বের করতে বলছে, তাই না? এখানে মূলধন বের করতে বলছে, অর্থাৎ পি এর মান আমরা বের করব, অথবা এখানে দেখো যে বিনের মূলধন কত বা আসল কত সেটা বের করব। তাহলে লিখতে পারি আমরা, লিখব কি? 8 টাকা মুনাফা হয় 100 টাকায়, অর্থাৎ এটা তো এক বছরেরটা আমরা হিসাব করব, অতঃপর আমরা 6 মাসেরটা হিসাব করব। তাহলে এক বছরটা আমরা হিসাব করি, তাহলে কি লিখব? সংক্ষিপ্ত লিখি, এভাবে লিখতে পারি 8 টাকা মুনাফা হয় 100 টাকায়, বা মুনাফা 8 টাকা হয়। তাহলে লিখি যে কোনো একটি কথা আমরা প্রথমে লিখব, মুনাফা 8 টাকা হয় 100 টাকায়। আমরা এক বছরটা হিসাব করতেছি, অতএব মুনাফা কমা দেই 1 টাকা হয়, 1 টাকা হবে, এখানে 8 টাকা হয়েছে 100 টাকায়, অতএব 1 টাকা হবে কম টাকায়, তাহলে এখানে 100/8 টাকায়। অতএব মুনাফা কত হাজার? 23,000 টাকা হয় কত টাকায়? এখানে হবে 100 বেশি, একের চেয়ে বড় বিধায় এখানে গুণ হবে লবের সাথে, 100 গুণ 23,000/8 টাকায় এখানে ইকুয়াল দেই। দেখো এখানে আমরা ভাগ করব, এটা দিয়ে এটাকে ভাগ করি। দেখো এটা গুণ এটা ভাগ এটা, অথবা আমরা এখানে ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারি। আমরা ক্যালকুলেটর ব্যবহার করে করি। দেখো 23-এর পরে যেহেতু এখানে দেখো এখানে 100-তে 2টি শূন্য, এখানে 3টি শূন্য, অর্থাৎ 5টি শূন্য হবে। 23-এর পরে 5টি শূন্য লিখি, তারপর 8 দিয়ে ভাগ দেই। তাহলে লিখি 23-এর পরে 5টি শূন্য ভাগ 8। ক্যালকুলেটর ব্যবহার করে আমরা পাই কি? দেখো 287500 টাকা। দেখো এখানে 6 মাসে 23,000 টাকা, 6 মাসে যদি 23,000 টাকা হয়, এখানে 6 মাসে আমি এক বছরেরটা হিসাব করছি, তাহলে এখানে এক বছর এটা হিসাব করায় এখানে মূলধন কমে গেছে, সুতরাং মূলধনের দ্বিগুণ হবে। তাহলে অর্থাৎ এটার সাথে 2 গুণ করলে আমরা মূলধন পাবো। আবার আমরা এভাবেও লিখতে পারি যে এক বছরে মুনাফা 8 টাকা হয় 100 টাকায়, অর্থাৎ এক বছর, বা এখানে 12 মাস এভাবে লিখতে পারি। অতএব এরপর হচ্ছে 12 মাসের পরে 1 মাস, অতএব 6 মাস, এভাবে হিসাব করে আমরা করতে পারি। দেখো তাহলে এখানে শুধুমাত্র শর্টকাট লেখার জন্য, অর্থাৎ কম লেখার জন্য করেছি। তাহলে এখানে যে বিনের মূলধন কত, এখানে পি ইকুয়াল আমরা লিখতে পারি, বা মূলধন ইকুয়াল কত, এখানে 2,87,500 গুণ 2 টাকা হবে, ইকুয়াল আমরা যদি গুণ করি তখন 2 দিয়ে গুণ করলে এখানে 5,75,000 টাকা হবে। 2 দিয়ে গুণ করলে 5,75,000 টাকা। এটা হচ্ছে উত্তর, অর্থাৎ জেবিনের মূলধন। আশা করি এটি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।